আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেশমা শারমিন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি ওবিজিওয়াইন ডিপার্টমেন্টে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে চাই ল্যাপ্রোস্কোপিক সার্জারির ভূমিকা গাইনোকোলজিক্যাল সার্জারিতে। তো ল্যাপ্রোস্কোপিক সার্জারি সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে পেট না কেটে ছোট ছোট 3টা ছিদ্র বা হোল করে সার্জারি করা হয় ক্যামেরার সাহায্যে। গাইনোকোলজিক্যাল সার্জারিতে সাধারণত আমরা দুটো ক্যামেরার সাহায্যে নিই। একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেটা উপর থেকে ছোট ছোট 3টা ছিদ্র করে মোটামুটি সকল ধরনের গাইনোকোলজিক্যাল সার্জারি আমরা এখন ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করতে সক্ষম আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আরও একটি ক্যামেরার রোল আছে, সেটাকে আমরা বলি হিস্ট্রোস্কোপিক সার্জারি। সেটা হচ্ছে পেট না কেটে যোনি পথে স্বাভাবিক যে ছিদ্রটা আছে সেটা দিয়েই আমরা হিস্ট্রোস্কোপির সাহায্যে জরায়ুর ভিতরের যে পলিপ ফাইব্রয়েড সে অপারেশনগুলো আমরা করে থাকি। তো আমাদের সমাজে স্বাভাবিকভাবে ল্যাপ্রোস্কোপিক সার্জারি নিয়ে নানা ধরনের ভীতি এবং নানা ধরনের কনফিউশন প্রচলিত আছে, কিন্তু আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ম্যাক্সিমাম গাইনোকোলজিক্যাল সার্জারি ল্যাপ্রোস্কোপি এবং হিস্ট্রোস্কোপির মাধ্যমে করা সম্ভব এবং সেখানটায় সবচেয়ে বেশি বেনিফিটেড হয় পেশেন্ট। বেনিফিটের মধ্যে রয়েছে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে পেট না কেটে সার্জারি করলে পেশেন্টের হাসপাতালে কম সময় থাকতে হয়, অর্থাৎ হসপিটাল স্টেটা কম হয়। পেশেন্টের অপারেশন চলাকালীন সময়ে রক্তপাত কম হয় এবং ক্যামেরার সাহায্যে পেটের ভিতরে পুরোটাই ভালো করে দেখা যায়, কারণ এটা ল্যাপ্রোস্কোপ, কাজে এটা আমাদের চোখের চেয়ে এটার ম্যাগনিফিকেশন পাওয়ার অনেক বেশি। ল্যাপ্রোস্কোপির সাহায্যে আমরা পুরো জরায়ু রিমুভালের মতো অপারেশন, ওভারিয়ান সিস্ট, জরায়ুর ফাইব্রয়েড টিউমার এবং ইনফার্টিলিটি পেশেন্টদের যারা দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটিতে ভুগছেন তাদের বিভিন্ন রকমের ডায়াগনোসিস করার জন্য আমরা ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি করেছি। যাদের ডিম্বাণুর সংখ্যা কমে গিয়েছে তাদেরকে আমরা স্টেম সেল থেরাপি দেওয়ার জন্য ল্যাপ্রোস্কোপি করেছি। আর তাছাড়া আমরা আরও আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে প্রথম এই হাসপাতালে আমরা ল্যাপ্রোস্কোপি অপারেশনের সাহায্যে গাইনোকোলজিক্যাল ক্যান্সার সার্জারি করেছি সফলভাবে, পেশেন্টের কোনো ধরনের বড় ধরনের জটিলতা ছাড়া। একটা কেসের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে একটা পেশেন্টের সার্জারি করেছি। যেমন আমাদের এই পেশেন্টটা বিভিন্ন ধরনের ভুল ধারণায় তার ছিল। তার হচ্ছে আগের 3টা সিজারিয়ান সেকশন আছে, কাজেই উনি মনে করতেন যে ওনার ল্যাপ্রোস্কোপি করে জরায়ুর সম্পূর্ণ অপসারণ সম্ভব নয়। আর তাছাড়া ওনার জরায়ুর সাইজটা ছিল অনেক বড়, স্বাভাবিকের তুলনায় প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের সার্জারিও যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সফলভাবে কোনো রকম জটিলতা ছাড়া করা সম্ভব, সেই বিষয়টি একটু আপনাদেরকে জানানোর জন্য এই পেশেন্টের গল্পটা বললাম। সেকেন্ড আরেকটা পেশেন্টের কথা বলি। এই পেশেন্টটা হচ্ছে আমাদের এখানে জরায়ুর অপারেশন হয়েছে, সিম্পল হিস্টেক্টমি, পেট কেটে হয়েছে, আমরা করি নেই, অন্য কোনো একটা সেন্টারে হয়েছে। তারপর পেশেন্টের বায়োপসি রিপোর্টে আসলো যে জরায়ুতে ক্যান্সার। তো ক্যান্সার আসাতে পেশেন্ট ইন্ডিয়ায় চলে গেল। ইন্ডিয়ার একটা খুব নাম করা প্রতিষ্ঠানে ওনারা গিয়েছেন, ওখান থেকে ওনাদেরকে সাজেস্ট করেছেন যেহেতু ওনার লিম্ফ নোড ফেলা হয়নি, অর্থাৎ ক্যান্সার যে পথে ছড়ায় সেই লিম্ফ নোড ফেলা হয়নি, তো ওনারাই সাজেস্ট করেছিলেন যে ল্যাপ্রোস্কোপিক মাধ্যমে লিম্ফ নোড ফেলা। তো পেশেন্টকে সেখানে অনেক বেশি খরচ বলাতে পেশেন্ট এখানে আসে, আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আমরা মোটামুটি খুব রিজনেবল একটা কস্টে ওনাদেরকে আমরা ল্যাপ্রোস্কোপিক লিম্ফোডেনেক্টমি করেছি। সো আলহামদুলিল্লাহ আমাদের সেই পেশেন্ট করেছে আমরা এখন 1.5 বছর হয়ে গেছে, পেশেন্ট ভালো আছে। পরবর্তীতে কোনো ক্যামো এবং রেডিয়েশন ছাড়াই পেশেন্ট এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। আর 3 নাম্বার আরেকটা যেটা বলছি যে আমরা এখানে যাদের ডিম্বাণুর সংখ্যা কমে গিয়েছে, বাংলাদেশে শুধু 2টো প্রতিষ্ঠানে আমরা এটা করেছি। একটা এখানে করেছে, আমরা এ পর্যন্ত 9টা পেশেন্টের স্টেম সেল থেরাপি দিয়েছি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে। ল্যাপ্রোস্কোপিক সার্জারির সুবিধাগুলোর মধ্যে প্রথম যেটা আমরা জানি যে পেট কাটতে হচ্ছে না, ছোট ছোট 3টা ছিদ্র করতে হচ্ছে, কাজে এই ছিদ্রগুলো 2-3 সপ্তাহ যেতেই মিলিয়ে যায়। কসমেটিক একটা সুবিধা তো আছে। 2 নাম্বার যে উপকারটা আমরা পাই, ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে খুব ভালো করে সবকিছু দেখা যায়, শুধু জরায়ু না, চাইলে আমরা লিভার, গল ব্লাডার, কোথাও কোনো প্যাথোলজি বা কোনো অসুবিধা আছে কিনা সেটা যেমন দেখতে পাই, তেমনভাবে
পুরো জরায়ুটা সুন্দর করে পুরোটা একদম জরায়ুর মুখ সহ উঠিয়ে আনা যায়। যে বিষয়টাতে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে অপারেশন করলে পুরো জরায়ুটা আনা সম্ভব হয় না, অর্ধেকটা থেকে যায়। সেটা একেবারেই ভুল ধারণা, কারণ ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে বরং বেশ বহুগুণে জায়গাটাকে খুব পরিষ্কার করে দেখা যায়। 3 নম্বর যে সুবিধাটা হয়, যেহেতু আমরা গ্যাস দিয়ে অপারেশন করি, ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে রক্তপাতের সম্ভাবনা অনেক কম। আর তাছাড়া আমরা যেহেতু ল্যাপ্রোস্কোপির সাহায্যে ক্যান্সার সার্জারি করি, আমরা প্রথমেই কোথায় ব্লাড ভেসেল আছে কি আছে সবকিছুকে খুব ক্লিয়ার আইডেন্টিফিকেশন করে সার্জারিটা করি। কাজে এই সার্জারিতে আমার কাছে মনে হয় ওপেন সার্জারি বা প্যাড কাটা সার্জারির চেয়ে রক্তপাতের সম্ভাবনা তো বটেই, বরং যে কোনো জটিলতা হবার সম্ভাবনা অনেকাংশেই কম। আর 4 নম্বর যে উপকারটা সেটা হচ্ছে, যেহেতু পেশেন্টের হসপিটাল স্টে কম, কাজে আমার মতে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে প্যাড কেটে অপারেশনের চেয়ে খরচ তুলনামূলকভাবে কম অথবা সমান, মোটেও বেশি নয়। সারা বিশ্বে সবাই যেভাবে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে অন্যান্য দেশের রোগীরা যেমন উপকৃত হচ্ছে, আমরাও চাই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নারীরা সেইভাবেই ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে বেনিফিটেড হোক। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আরও তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। সকল ধরনের ল্যাপ্রোস্কোপিক অপারেশন করার সুবিধা কী, এর সাইড ইফেক্ট কী কী হতে পারে, এতে কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে পারে, সবগুলো তথ্য নিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসব। সবার জন্য শুভেচ্ছা রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।